গায়ের জোরে একটা বুলডোজ ক্যাশলেস পলিসি, ব্যাংক ক্রাঞ্চ, মানি ক্রাঞ্চ, কিছুই নেই। এখনো পর্যন্ত প্রায় 100 জনের ওপর মানুষ মারা গিয়েছেন নোট বাতিলের ধাক্কায়। 8ই নভেম্বর থেকেই রাজনৈতিক আক্রমণটা জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে এবার পদক্ষেপ নিল তাঁর সরকার। যারা লাইনে দাঁড়িয়ে মারা গেছে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে। আমাদের ডিপার্টমেন্টকে রিজার্ভ ব্যাংক বলেছে একটা চিঠি আপনারা গভর্নমেন্টের তরফ থেকে দিন। নোট বাতিলের পর এতদিন কেটে গেলেও ব্যাংক এটিএম এ হয়রানির ছবিটা বদলায়নি। সরকার আরবিআই দাবি করলেও চারিদিকে এখনো নগদের সংকট, মিলছে না পর্যাপ্ত 500 ও 100 টাকার নোট, এখনো বন্ধ বহু এটিএম। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্যাংক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী, ছিলেন রিজার্ভ ব্যাংকের জেনারেল ম্যানেজার এস ঘোষও। সেখানেই মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি তোলেন মন্ত্রী। ব্যাংক গ্রাহকদের হয়রানি নিয়ে তাঁর গলায় হুঁশিয়ারি সুর। আমাকে কমপ্লেন করুন কোন ব্যাংক আমাকে পরিষেবা দিচ্ছে না, আই উইল সেন্ড নোটিশ টু দ্যাট ব্যাংক। অন্যদিকে ছোটবেলা থেকেই যাতে গ্রাহক সচেতনতা গড়ে ওঠে সেই লক্ষ্যে রাজ্যের 840টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে কনজিউমার্স ক্লাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ক্লাবে সামিল করা হবে পড়ুয়াদের। এর জন্য স্কুল পিছু বরাদ্দ হয়েছে 20,000 টাকা। সুমন ঘড়াই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।